হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ কি? কারণ আগামী রবিবার তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা। তার জন্য তোমাদের লাস্ট কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই পুরোনো ক্লাসগুলো দেখে নিও। তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তো শুরু করছি আজকের ক্লাসটি, দেখতে থাকো শেষ পর্যন্ত। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। 1 নম্বর, ভাষণের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী? উত্তর আর্কিমিডিস। রাডার এর আবিষ্কর্তা কে? ওয়াটসন। 3 নম্বর, দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। 4 নম্বর, পাউরুটি ফলানোর জন্য ব্যবহৃত হয় কোন গ্যাস? উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। লেন্স পরিমাপের একক কি? উত্তর হচ্ছে ডায়োপ্টার। 6 নম্বর, জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকেও? খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, ঠিক আছে? জার্মান সিলভারে কোন সংকর ধাতু থাকে? উত্তর হচ্ছে তামা, দস্তা, নিকেল। ক্লিয়ার? পরে 7 নম্বর, মানুষের শরীরে দীর্ঘতম কোষ কোনটি? উত্তর স্নায়ু কোষ। 8 নম্বর, কিলোওয়াট ঘন্টা কিসের একক? উত্তর শক্তি। এবার এখানে একটা কোশ্চেন আসে যে বিওটির পুরো নাম কি? বিওটির পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে? এটা কিলোওয়াট ঘন্টা এর পরিমাপ করা, একটা নাম হচ্ছে বিওটি। ঠিক আছে? ঠিক আছে, কিলো ওয়াট ঘন্টা। ক্লিয়ার? 9 নম্বর, তড়িৎ আধান জমা হয় যে যন্ত্র তাকে বলা হয় ক্যাপাসিটর। নিউট্রন এর আবিষ্কর্তাকে? স্যাডউইক। তাহলে নিউটন না, এটা নিউট্রন হবে। ঠিক আছে? কী হবে? নিউট্রন। নিউট্রন নিউট্রনের আবিষ্কর্তাকে? স্যাডউইক। ইলেকট্রনের আবিষ্কর্তাকে? জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তাকে? জে জে থমসন। ইলেকট্রন। প্রোটন আবিষ্কর্তাকে? গোল্ডস্টেইন। প্রোটন আবিষ্কর্তাকে? গোল্ড স্টেইন। শয়টয় একার হস্যই ন। তাহলে ইলেকট্রন জে থমসন, প্রোটন গোল্ডস্টেইন, আর নিউট্রনকে স্যাডউইক। ক্লিয়ার? 11 নম্বর কোশ্চেন, দুধ থেকে দই এ পরিণত হওয়ার ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস। 12 নম্বর, পেশি ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো কি? গ্লাইকোজেন। 13 নম্বর, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। প্রশ্ন আছে যে সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? উত্তর লাইসোজোমকে বলা হয়। এখান থেকে 14 রকমের উৎসেচক নিঃসৃত হয়। কত রকমের? 14 রকমের উৎসেচক নিঃসৃত হয়, মনে রেখো কিন্তু হবে। 14 নম্বর, শ্বসনের সহায়ক কোষ অঙ্গাণুটি কি? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর কোনটা? কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? আর কোষের মস্তিষ্ক কোনটা? নিউক্লিয়াস। ক্লিয়ার? 15 নম্বর, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? উত্তর রাইবোজোম। এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। পরে 16 নম্বর, ব্যাকটেরিয়া এর আবিষ্কর্তাকে? লিউয়েনহক। 17 নম্বর, একটি বৃহত্তম কোষের নাম কি? উট পাখির ডিম। 18 নম্বর, রোধের হবে, কী হবে এটা? রোধের, ধ হবে। ঠিক আছে? রোধের অনুন্নককে কী নামে ডাকা? উত্তর হচ্ছে পরিবাহিতা। খুব ইম্পর্টেন্ট। পরে সূর্যের শক্তির প্রধান উৎস কি? উত্তর নিউক্লিয় সংযোজন। টাংস্টেনের রাসায়নিক চিহ্ন কি? ডাব্লু। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটা? লিথিয়াম। 22 নম্বর, এরিথ্রোসাইট নামে পরিচিত কে? আরবিসি। এই আরবিসির পুরো নাম কি? রেড ব্লাড কর্পাসল, অর্থাৎ লোহিত রক্ত কণিকা। আর এটা বাঁচে কত দিন? 120 দিন। ক্লিয়ার? 120 ডেজ। তারপরে মানবদেহে মোট হার্টের চেম্বার কতগুলো? 4টে। 24 নম্বর, সালোক সংশ্লেষ কম হয় কোন রঙের আলোতে? সবুজ রঙের আলোতে। এটা কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হলো সবুজ আলোতে যদি কোনো মানে লাল আলোতে যদি কোনো সবুজ পাতা বা সবুজ কিছু নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কেমন দেখাবে? উত্তর হচ্ছে কালো, ব্ল্যাক। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে কিন্তু কোশ্চেনটা। লাল আলোতে সবুজ কোনো কিছু নিয়ে গেলে কালার দেখাবে। তাহলে এটুকু বোঝা গেল। এবার পরের কোশ্চেন, তাই না? বলছে কার্য করার সামর্থ্যকে কী বলা হয়? শক্তি। 26 নম্বর, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? উত্তর ল্যাকটিক অ্যাসিড। 27 নম্বর, প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়? উত্তর জিপসাম। 28 নম্বর, তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছেন কে? তড়িৎহীন হবে, তড়িৎ না, এটা তড়িৎহীন হবে। এটা তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছে মার্কনি। ক্লিয়ার? অনেক ভুল আছে কোশ্চেনগুলোতে। 29 নম্বর, প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কী? শব্দের প্রতিফলন। 30, মুক্ত ধাতু কোনটি? সোনা। ঠিক আছে? তারপরে
মিলিবাগ কোন চাষের সঙ্গে যুক্ত? তো সরিষা। আমাদের শরীরের ওপরে ত্বকটির নাম কি? এপিডার্মিস। প্রশ্ন আসে একটা, মেলানিন কোথায় থাকে? আমাদের শরীরের চামড়ায় থাকে। মেলানিন আমাদের শরীরের চামড়ার উপর থাকে। মেলানিনের জন্য গায়ের বর্ণ কালো রঙের হয়। ক্লিয়ার? মেলানিনের জন্য কালো হয়। আর সূর্যের রশ্মিতে কী থাকে? ভিটামিন ডি থাকে। ক্লিয়ার? ভিটামিন ডি থাকে। ক্লিয়ার? বংশগতির একক কাকে বলা হয়? জিন। এক্স রশ্মি মূলত কোন কণার আধান? উত্তর ফোটন। 35। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? শূন্য মাধ্যম। এই দেখো সেই কোশ্চেনটা, যে সবুজ বর্ণের ফুল লাল আলোতে দেখলে কেমন দেখাবে? উত্তর কালো দেখাবে। তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে, তার নাম কি? উত্তর ধারক। তারপর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে? ঘন থেকে লঘু আলোর মাধ্যমে। ঘনকোণের এককটির নাম কি? স্টেরেডিয়ান। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হয়? অসীম। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত থাকে? শূন্য। ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়? টিন ও সীসা। দুধের পিএইচের মান কত? 6.6। খুব ইম্পর্টেন্ট এগুলো। তাহলে দুধের পিএইচের মান কত? 6.6। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয়? ফর্মিক অ্যাসিড। বা লেবুতে কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। আপেলে কি? ম্যালিক অ্যাসিড। কলাতে কি? অ্যামাইলো অ্যাসিটেট। 45 নম্বর, দোলকের দোলনকাল নির্ভর করে কিসের উপর? দৈর্ঘ্যের উপরে। 46 নম্বর, ভাইটাল ফোর্স থিওরি কে দেন? বার্জেলিয়াস। ইউরেরিয়াতে নাইট্রোজেনের উপস্থিতি কত শতাংশ? 46%। এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য? এইডস রোগ। এইডসের প্রণাম আসে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? তাহলে অ্যাকোয়ার্ড এইডসের ফুল ফর্ম AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এ চিকিৎসা করার জন্য কি করা হয়? পরীক্ষা করার জন্য এলিসা পরীক্ষা করা হয় বা এলিসা টেস্ট করা হয়। পরে অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ। কাকে পন্ড সিল্ক বলা হয়? স্পাইরোগাইরাকে। সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে? সজীব কোষে। বুঝতে পারছো তো ক্লাসটা? তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হবে। গাছের কোন অংশ থেকে তুলাতন্তু পাওয়া যায়? ফল। গাছের কোন অংশ থেকে কফি প্রস্তুত করা হয়? পিস। মানে কফি তো না, কফি। কফি হবে, ফ হবে। ঠিক আছে? কফি, এটা ফ হবে। তারপরে 54 নম্বর, নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায়? তামাক গাছের পাতা। মানুষের মাথার ওজন কত? 1300 থেকে 1400 গ্রাম। কফির পিএইচের মান কত? 4.3 থেকে 5। কোন অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। মিউরিক অ্যাসিড বা মিউরিক অ্যাসিড, তাই তো? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। একে রসায়নের রাজা বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এখানে ভুল হচ্ছে, এটা মিউরিক অ্যাসিড সামুদ্রিক অ্যাসিড। মিউরিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয় HCl-কে। ঠিক আছে? এর উত্তরটা হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা। ঠিক আছে? দার্শনিকের উল্কাকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয়। সংকেত কি? ZNO। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম যৌগের নাম কি? ইউরিয়া। ঠিক আছে? ইউরিয়ার সংকেত কি? CONH2। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড, N2O। ক্লিয়ার? এর কিন্তু পরীক্ষা হলে জানতে হবে তোমাদের যে কোনটার কী নাম। অয়েল অফ ভিট্রিয়াল, সালফিউরিক অ্যাসিড। কলিচুনের রাসায়নিক সংকেত কি? CaOH2। নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে সোলার মাস। এক্স রশ্মির আবিষ্কারক কে? রন্টজেন। এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ক্রম কত? 1 আংস্ট্রম। সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয়? এক্স রশ্মি। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? দূরত্ব। কোন দুটি দূরত্বের পার্থক্যকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়? পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। খুব ইম্পর্টেন্ট এটা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। আর যারা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলছে সেগুলো খাতায় নোট ডাউন করে নিও, পড়তে সুবিধা হবে। 69, সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কোন স্তর? ওজোন স্তর। ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মুম্বাই। ফাইবার অপটিক্সের আবিষ্কর্তাকে? নারিন্দার কাপানি। এন্ডোস্কোপির কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্ষমতার এসআই এককটির নাম কি? ওয়াট। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? ক্যালোরি। ব্লটিং পেপার দ্বারা কালি শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ক্যাপিলারি। উত্তর কি? ক্যাপিলারি। এটা ইম্পর্টেন্ট কিন্তু।
দেখো কী বলছে, ব্লটিং পেপার দ্বারা কালি শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়? উত্তরে কী বলছে? উত্তর বলছে ক্যাপিলারি। মার্শ গ্যাস কাকে বলা হয়? মিথেনকে বলা হয়। সংকেত কি? CH4। একে আলিয়ার আলো বলা হয়, ভৌতিক গ্যাসও বলা হয়। ক্লিয়ার? এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? উত্তর 746 ওয়াট। এক নটিক্যাল মাইল সমান কত মিটার? 1852 মিটার। এই কোশ্চেন দুটোর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটো, ঠিক আছে? তাহলে এক অশ্ব ক্ষমতা 746 ওয়াট, এক নটিক্যাল মাইল 1852 মিটার। পরে এক বার সমান কত পাস্কাল? দেখো কী লেখা আছে, এক বার সমান কত পাস্কাল? বলো বলো বলো, 1,00,000 পাস্কাল, ঠিক আছে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শিমুখ। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষাঙ্ক বংশ। বৈদিক যুগের একজন বিদেশি নারীর নাম কি? লোপামুদ্রা। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক কে করেছিলেন? কোন বড়লাটের আমলে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। দেখো আগে ছিল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্লাস, এবার হচ্ছে জিকের ক্লাস। তো এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, যে জিকের মধ্যে যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? টাটা কোম্পানির প্রতিষ্ঠাতাকে জামশেদজি টাটা, ঠিক আছে? আকবরের সভাকবি তানসেনের আসল নাম কী ছিল? রামতনু পাণ্ডে। আকবর কত খ্রিস্টাব্দে মারা গেছিলেন? 1605। কত সালে ন্যাট্রাভিয়ান নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়? 1876। পরাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আগ্রার অন্ধপক্ষী বলা হয় কাকে? সুরদাস। আগ্রার অন্ধপক্ষী, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যা ডাব্লিউবি পরীক্ষা দেবে, ঠিক আছে? আগ্রার অন্ধপক্ষী বলা হয় কাকে? সুরদাসকে। একটু দেখো সাউন্ডে প্রবলেম হচ্ছে, তোমরা ক্লাসটা করো। আমি আবার পরবর্তীকালে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার সুন্দর করে ক্লাসগুলো করাবো, ঠিক আছে? মরু অঞ্চলের মাটির অপর নাম কি? সিরোজেন। খুব ইম্পর্টেন্ট। ভারতের পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক বিস্তার কত? 2933 কিমি। পশ্চিমবঙ্গ ও আসামের ভাবর জাতীয় ভূমিরূপকে কী বলা হয়? ডুয়ার্স। খুব ইম্পর্টেন্ট, এই ডুয়ার্সে বর্তমানে আমি আছি এখন, ঠিক আছে? তারপরে দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে কী বলা হয়? দোয়াবো। তারপরে লেগুনের স্থানীয় নাম কি? কয়াল। খুব ইম্পর্টেন্ট, লেগুনের স্থানীয় নাম কি? কয়াল। লেগুনের স্থানীয় নাম হচ্ছে কয়াল। আন্দামানের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? স্যাডেল পিক। এটাও খুব ইম্পর্টেন্ট, স্যাডেল পিক। পরে 96, চিল্কা ধরনের হ্রদ। চিল্কা কী ধরনের হ্রদ? এখানে হবে হচ্ছে কী ধরনের হ্রদ? উত্তর লবণাক্ত। ভারতের সর্বাধিক সেচ সেবিত রাজ্য কোনটি? পাঞ্জাব। তারপরে গম উৎপাদনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? 16 ডিগ্রি সেলসিয়াস। 99, দক্ষিণ ভারতের কাশী বলা হয় কাকে? মাদুরাইকে। 100 নম্বর, মটর গাছে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম না, রাইজোবিয়াম হবে, রাইজোবিয়াম। রাইজোবিয়াম হবে, ঠিক আছে? রাইজোবিয়াম হবে, ঠিক আছে? রাইজোবিয়াম। ক্লিয়ার? এই ছিল গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যারা নতুন বন্ধু হয়ে আছো। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসছি তোমাদের পরীক্ষার আগে। তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং আশা রাখবো যে যে দুটো হোমওয়ার্ক দেবো সেই দুটো হোমওয়ার্কের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। দেখা হবে পরের ক্লাসে। তো তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ডাবের জলে কোন ভিটামিন থাকে? ঠিক আছে? অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, ঠিক আছে? এই তিনটে হরমোনের কোন হরমোন থাকে? ক্লিয়ার? প্রাকৃতিক যে হরমোনগুলো আছে না, অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন, এগুলোর মধ্যে ডাবের জলে কোনটা থাকে? বুঝে গেল? আর একটা কোশ্চেন 2 নাম্বার, সেটা হচ্ছে সাইটোকাইনিনের অপর নাম কাইনিন, এটা ঠিক না ভুল? তাহলে কি বললাম? 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ডাবের জলে কোন হরমোন থাকে? প্রাকৃতিক হরমোনগুলোর মধ্যে অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন। ক্লিয়ার? আর একটা কোশ্চেন হচ্ছে সাইটোকাইনিনের অপর নাম কাইনিন, এটা ঠিক না ভুল? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সামনের রবিবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।